নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো একটা লাউ নিয়েছি, কচি লাউ। তো দেখো এই লাউটা কেটে আমি এর এই খোসাটা দিয়ে আমি ভর্তা বা বাটা বানাবো। তো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। আর কেউ স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না যে লাউয়ের খোসাটা কিভাবে আমি ভর্তা করছি। তো দেখো প্রথমে লাউটা আমি কেটে এই খোসাটা নিয়ে নেব। আর লাউটা দিয়ে আর একটা রেসিপি করব, সেই রেসিপিটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো লাউটা কেটে নিলাম, নিয়ে এই যে দেখো মোটা মোটা করে একটু খোসাটা ছেলে নিয়েছি, নিয়ে এই খোসাগুলো দিয়ে ভর্তা তৈরি করব। তো দেখার শুরুতে কিন্তু এটা লাইক করে দিও বন্ধুরা। আর এই যে দেখো লাউর খোসাটা আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। তার কারণ কুচি করে নিলে লাউটা এই খোসাটা না একটু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমাদের গ্যাসে তো রান্না করা হয়, গ্যাসটা যাতে সাশ্রয় হয় তার জন্য আমাদের চেষ্টা করতে হবে যে সবজিগুলো, যে কোনো সবজি কাটবো একটু ছোট করে। তো এখানে তোমরা চাইলে যদি কাঠের উনুনে রান্না করো, তোমরা চাইলে কিন্তু এখানে বড় করে টুকরো করে কেটেও সিদ্ধ করে নিতে পারো। তো দেখো আমি এখানে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো কেটে নিও। এবার দেখো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি আজকের এই ভর্তাটা করব সরিষার তেলে। তেলের উপরে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব। দেখো শুকনো ঝালগুলো আমার ভাজা হয়ে গেছে, শুকনো ঝালগুলো ভেজে আমি তুলে নেব। এবার দেখো ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম 1 চামচ আছে কালো জিরে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। 1 মুঠো পেঁয়াজ আর রসুন দিয়ে এই যে দেখো ভালো করে একটু ভেজে নেব। তো একটু কাঁচা গন্ধটা চলে যাওয়াতে দিয়ে দিলাম সেই লাউ খোসাগুলো কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবার নেড়ে ছেড়ে আর কি ভেজে নেব। তার মানে যে লাউর খোসাগুলো একটু সেদ্ধ করে নেব। অনেকেই আবার দেখেছি লাউর খোসাগুলো জল দিয়ে সেদ্ধ করে নেয়, তো সেটা খেতে কিন্তু ভালো লাগে না। একটু তেল দিয়ে, ভর্তা মানেই তো তেল, ভর্তা একটু তেল দিয়ে আর কি ভেজে নিলে এগুলো একটু খেতে ভালো লাগে। তো তোমরা যারা তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এমনি আর কি একটু ভাপ দিয়ে নিতে পারো। এবার দেখো আমি সেই লাউর খোসাগুলো এই যে বেটে নিচ্ছি। দেখো তোমরা চাইলে কিন্তু এখানে ব্লেন্ডারে করে একটু ব্লেন্ড করে নিতে পারো। আর এই যে লাউর খোসাগুলো না, তোমরা চাইলে একটু উম তেল যারা কম খাও তারা কিন্তু ভাপ দিয়ে নিয়ে তবে এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারো। তো অল্প একটু তেল দিলে হয়ে যায়, কিন্তু এইভাবে তেল দিয়ে ভেজে রান্না করতে গেলে আসলে অনেক তেলটা লেগে যায়। তো তোমরা যারা তেল খাও না তারা কিন্তু ভাপ দিয়ে নিয়ে নিতে পারো। তো এই যে দেখো আমার বাটনা করা হয়ে গেছে। তো এর ভিতরে শুধুমাত্র দিয়ে দেব দেখো শুকনো ঝাল আর সরিষার তেল দিয়ে এই যে দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। তো আর এই ভর্তাটা না যে কোনো রুটি পরাটার সাথেও কিন্তু খাওয়া যাবে। তো আমরা তো দুপুরে গরম ভাতের সাথে খেয়ে নেব। খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রেসিপি, অজানা অনেক টিপস। তো এই যে দেখো গরম ভাতের সাথে আমি খেয়ে নিচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল।
এই ভর্তাটা না রুটি, পরাটা সবার সাথে কিন্তু খাওয়া যাবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।